তোমাদের জন্য থাকছে ইউনিট 14 এর লেসন 14.4 এবং তোমাদের পেজ নং হচ্ছে 107। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নিব। রিড দ্য ইমেল অ্যাগেন মানে হচ্ছে আবার, অর্থাৎ ইমেলটি আবার পড়ো। অ্যান্ড দেন এবং তারপর ইন পেয়ার্স অর গ্রুপস জোড়ায় বা দলবদ্ধভাবে ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। ম্যাচ মানে হচ্ছে মিলানো, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, আর ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। উইথ দেয়ার মিনিংস মানে হচ্ছে অর্থ। অর্থাৎ নিচে তোমাদের এখানে দুটা অংশ দেওয়া আছে, একটা অংশে আছে ওয়ার্ডস অর্থাৎ শব্দ, আর অন্য পাশে আছে মিনিং বা অর্থ। তোমরা কি করবে, ইমেলটা আরেকবার পড়বে, তারপরে হচ্ছে এইখানে যে শব্দ এবং তাদের অর্থ দেওয়া আছে সেগুলো হচ্ছে মিলিয়ে নিবে। এটা তোমরা জোড়ায় জোড়ায়ও করতে পারো, আবার দলবদ্ধভাবেও করতে পারো। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের প্রথম ওয়ার্ডটা কি রয়েছে। আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ওরিড। এটার অর্থ তোমরা নিশ্চয়ই সবাই জানো। ওরিড মানে হচ্ছে উদ্বিগ্ন হওয়া বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। হ্যাঁ, তো এইটা আমাদের মিলছে হচ্ছে নাম্বার 4-এর সাথে, অর্থাৎ এ চলে যাচ্ছে নাম্বার 4-এর সাথে। এখানে কি লিখেছে দেখো, ফিলিং ট্রাবলড অর আপসেট অ্যাবাউট সামথিং, অর্থাৎ কোনো ব্যাপারে আপসেট হয়ে থাকা বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়াকে আমরা বলছি হচ্ছে ওরিড। অর্থাৎ এ নাম্বার মিলছে হচ্ছে এই পাশের নাম্বার 4-এর সাথে। 2-এ রয়েছে, অর্থাৎ বি নাম্বারে রয়েছে হচ্ছে অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ। এটাও নিশ্চয়ই তোমরা জানো, তাহলে এটা খুব সহজে তোমরা পারবে। এটা হচ্ছে নাম্বার 6-এর সাথে মিলবে, অর্থাৎ 6 চলে যাচ্ছে হচ্ছে বি এর সাথে। তো আমরা বলতে পারি যে অ্যাব্রোডের অর্থ হচ্ছে আ ফরেন কান্ট্রি, অর্থাৎ বিদেশ। এরপর দেখো সিতে রয়েছে স্কেয়ার্ড মানে ভীত হওয়া, ভয় পাওয়া। তো এটা হচ্ছে এই পাশে নাম্বার 1-এর সাথে মিলছে। সি নাম্বার হচ্ছে নাম্বার 1-এর সাথে, অর্থাৎ বিকাম অ্যাফ্রেড আর স্কেয়ার্ড দুটার অর্থই হচ্ছে ভয় পাওয়া বা ভীত হয়ে পড়া। এরপর ডিএ যেটা রয়েছে, ডিএ রয়েছে হচ্ছে ফোর ওয়াটার, অর্থাৎ পানি ঢালা। তো এটা মিলছে হচ্ছে টু গিভ ওয়াটারের সাথে, অর্থাৎ ডি নাম্বারটা চলে যাচ্ছে হচ্ছে এখানে নাম্বার 2-এর সাথে। টু গিভ ওয়াটার অর্থাৎ কাউকে পানি দেওয়া। এরপর ইতে যেটা রয়েছে এটা হচ্ছে ফরহেড মানে হচ্ছে কপাল। তো কপালটা কোথায় মিলবে এটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে নাম্বার 7-এর সাথে, অর্থাৎ ই নাম্বার চলে যাচ্ছে আমার নাম্বার 7-এ। তো এটার অর্থটা কি দেখো, দ্য পার্ট অফ দ্য ফেস অ্যাবভ দ্য আইব্রো, অর্থাৎ মুখের যে অংশটা, পার্ট মানে হচ্ছে অংশ, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল, অ্যাবভ মানে হচ্ছে উপরে, আর আইব্রো তো আমরা সবাই জানি যে চোখের যে ব্রু সেটাকে বলা হচ্ছে আইব্রো। অর্থাৎ মুখের যে অংশটা ব্রুয়ের উপরে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ফরহেড। সুতরাং এখানকারই নাম্বার মিলবে হচ্ছে নাম্বার 7-এর সাথে। এরপর দেখো এফ নাম্বারে রয়েছে ফার অ্যাওয়ে মানে হচ্ছে বেশ দূরে, হ্যাঁ অনেক দূরে। তো সেটাকে আমরা মিলাচ্ছি হচ্ছে এই যে নট নিয়ারের সাথে, অর্থাৎ যেটা কাছে না, অর্থাৎ যে জিনিসটা দূরে সেটা তো কাছে না, এটা তো আমরা সবাই বুঝতে পারি তাই না। তাহলে ফার অ্যাওয়ে মিলছে হচ্ছে নট নিয়ারের সাথে, অর্থাৎ এফ হচ্ছে নাম্বার 3-এর সাথে মিলছে। এরপর আমাদের একদম লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাট আ লুজ, অর্থাৎ হতবুদ্ধ হয়ে যাওয়া, অর্থাৎ কি করতে হবে ওই মুহূর্তে সেটা বুঝতে না পারা, সেটাকে বলা হচ্ছে অ্যাট আ লুজ। তো এটা মিলছে হচ্ছে নাম্বার 5-এর সাথে, অর্থাৎ জি নাম্বার হচ্ছে তোমার নাম্বার 5-এর সাথে মিলছে। বিকাম পাজলড অ্যান্ড ডোন্ট নো হোয়াট টু ডু, মানে হতবাক হয়ে পড়া এবং কি করতে হবে সেটা বুঝতে না পারা। এরকম সিচুয়েশানে যখন কেউ পড়ে তখন আমরা বলে থাকি হচ্ছে অ্যাট আ লুজ। ঠিক আছে, দেখো আমি পুরোটি স্ক্রিনে আরেকবার একসাথে দেখাচ্ছি এবং বলার চেষ্টা করছি। এর নাম্বার হচ্ছে ওরিডের অর্থ হচ্ছে ফিলিং ট্রাবল আর আপসেট অ্যাবাউট সামথিং, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছুর ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়াকে বলা হচ্ছে ওরিড। অ্যাব্রোড মানে হচ্ছে আ ফরেন কান্ট্রি, অর্থাৎ বিদেশ। এরপর স্কেয়ার্ড মানে হচ্ছে বিকাম অ্যাফ্রেড বা ভীত হয়ে পড়া। ফোর ওয়াটার মানে হচ্ছে
টু গিভ ওয়াটার বা কাউকে পানি দেওয়াকে আমরা বলি হচ্ছে ফর ওয়াটার। ফর হেড মানে হচ্ছে কপাল, সেটা মিলছে হচ্ছে দ্য পার্ট অফ দ্য ফেস অ্যাবভ দ্য আইব্রো, অর্থাৎ আইব্রোয়ের উপরে মুখমণ্ডলের যে অংশটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ফরহেড বা কপাল। ফার অ্যাওয়ে মানে হচ্ছে দূরে বা যেটা আমাদের কাছে না সেটাকে আমরা বলি ফার অ্যাওয়ে, সেটা মিলবে হচ্ছে নট নিয়ারের সাথে। আর অ্যাট আ লুজ মানে হচ্ছে হতবাক হয়ে যাওয়া বা কী করতে হবে সেটা বুঝতে না পারা, এরকম অবস্থাকে আমরা বলি অ্যাট আ লুজ। বা ওটার অন্য একটা মিনিং হচ্ছে বিকাম ফাজল অ্যান্ড ডোন্ট নো হোয়াট টু ডু, অর্থাৎ কী করতে হবে সেটা বুঝতে না পারা, এইরকম পরিস্থিতিকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাট আ লুজ। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এই চ্যানেলটায় নতুন এবং আজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।